কোটা আন্দোলন, বৈষম্যবিহীন আন্দোলন। কোথায় সেই কোটা আন্দোলন? এই আন্দোলন ছিল সরকার উৎখাতের। বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেল, আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে গেল, তখন এই খুনি ইউনূস অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মানুষ হত্যা করে ক্ষমতা আসলো কেন? আমাদের বিশাল সমুদ্র সীমা, আমাদের পোর্ট, আমাদের দেশকে অন্য হাতে তুলে দেওয়ার জন্য। আমি রাজি হইনি বলেই আমাকে ক্ষমতা থেকে হটানোর জন্য এই চক্রান্ত শুরু। ইউএস এইডের টাকা, ডিপ এস্টেটের টাকা, ধনকুবের সোর্সের টাকা, আর ইউনূস ক্ষমতা ৬,০০০ টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একজন এমডি ৯০ সালে চাকরি পেল। রাতারাতি তার আঙুল ফুললে কলা গাছ হয়ে গেল। ৯৬ সালে আমি তাকে গ্রামীণ ফোনের ব্যবসাটা দিয়েছিলাম এবং গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা করে এই ব্যাংক শক্তিশালী করে দিয়েছিলাম। সে একটা এমডি ছিল, সরকারি বেতন পেত। আমার প্রশ্ন, প্যারিসে যারা আছেন তাদের কাছে প্রশ্ন, প্যারিসে তো ইউনূসের অনেক সম্পত্তি, তার বাড়ি আছে, দুটি ব্যাংকে তার অংশীদারিত্ব আছে, তার আরও অনেক বিনিয়োগ আছে। আপনারা কি একবার খুঁজে বের করেছেন যে এই বিনিয়োগটা কোথায়? আপনারা কি প্রশ্ন তুলেছেন এত টাকা কোথা থেকে তার আসলো, যে সে এখানে বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে সে বিনিয়োগ করলো? ওই প্যারিসে মাকে মেরেছে, ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে, নারীকে, স্ত্রীকে, স্বামীকে বেঁধে রেখে উলঙ্গ করে রেখে দিয়েছে, নারীকে উলঙ্গ করে তাকে রেপ করে সেটা আবার ছবি দিয়েছে। এই তো ইউনূস রাষ্ট্র চালাচ্ছে। একটা ১৩ বছরের বাচ্চা শিশু, ১৬ বছরের শিশু, তাদেরকে গ্রেপ্তার করে, ১৪ বছরের শিশু তাদেরকে গ্রেপ্তার করে, তাদের বিরুদ্ধে মামলা। শিশুদের অবমাননা, নির্যাতন, নারীদের উপর পাশবিক অত্যাচার, নারী ধর্ষণ, হত্যা, খুন, এটাই তো বাংলাদেশে ইউনূসের যদি কোনো সফলতা আছে, এটাই আছে সফলতা। নারী শিশু ধর্ষণ, সেই ১৩ বছরের শিশু থেকে শুরু করে সব দলের সব বয়সের নেতাকর্মীদের গ্রেপ্তার, তাদেরকে মানুষ হত্যা করা, নির্বিচারে হত্যা করা। আর যারা এই হত্যার সাথে জড়িত, মেট্রো রেল, তারপরে বিটিভি ভবন, সেতু ভবন, সড়ক ভবনে যারা আগুন দিয়ে পুড়িয়েছে, তারা হলো হিরো। এরা হলো জুলাই হিরো। আগুন দিয়ে পোড়ানো, পুলিশ হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা, নারী শিশু ধর্ষণ করা, এরা হয়ে গেছে গোপালগঞ্জে গণহত্যা করা, এরা হয়ে গেছে হিরো। আর তার হিরোদের রক্ষা করতে যেয়ে গোপালগঞ্জে আমার পাঁচটা মানুষের জীবন নিয়েছে, ৬,০০০ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রায় ৫ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ৮,০০০ থেকে ৯,০০০ মানুষকে হত্যা করেছে, লাশ গুম করেছে। এখন বলে নদীতে মাছ পাওয়া যায় না, কিন্তু লাশ পাওয়া যায়। আর কত? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। আজকে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত, আর ক্ষমতা দখল করেছে ইউনূস। কোনো জনগণের ম্যান্ডেট নাই, সাংবিধানিক ভিত্তি নাই। আজকে ক্ষমতা দখল করে চরমভাবে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগকে নাকি নিঃশেষ করে দেবে। একটা দল যার ৫০%-এর উপরে সমর্থন, তাকে নিঃশেষ করে দেবে। এটা সব চরমভাবে ফ্যাসিস্ট। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে আমাদের নামে যত মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তার ওই এক চালা আছে দ্রিকের শহীদুল্লাহ, মিথ্যা সমস্ত ফিল্ম বানিয়ে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় দেখাচ্ছে যে অপকর্মগুলি ইউনূসের করা, সেগুলো আমাদের উপরে চাপাচ্ছে। আর যারা অপরাধী তাদের দিয়েছে ইনডেমনিটি, দায় মুক্তি, আর যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা। এই অবস্থা থেকে, এই অবিচারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, চুরি, ডাকাতি, রাহাজানি, নারী ধর্ষণ, খুন, এগুলি বন্ধ করতে হবে। দেশের মানুষের অর্থনৈতিকভাবে আজকে মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার ইউনূস খুব সফলভাবে 12% বাড়িয়েছে, অতি দারিদ্র্যের হার 10% বাড়িয়েছে, আর আমরা দারিদ্র্যের হার কমাই। কাজে এর হাত থেকে দেশকে রক্ষার জন্য এখানে যারা উপস্থিত সকলকে বলবো, প্রত্যেকে আপনারা যে যেখানে আছেন, আপনাদের সেই প্রবাসে
যারা প্রবাসীর নেতৃবৃন্দ তাদের কাছে এই তথ্যগুলি তুলে ধরেন। আর ওর ওই ভুয়া মিথ্যা যে সে ফিল্ম তৈরি করে করে দেখিয়ে দেখিয়ে আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, এটা যে তার ধোঁকাবাজি, ভাওতাবাজি, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আবু সাইদ, মুগ্ধ এদেরকে সারা হত্যা করেছে। কাজে এই হত্যাকারীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কাজে সবাই এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সকলে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক উন্নতি, সামাজিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক মুক্তির জন্য এক হয়ে আন্দোলন করবেন। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।